হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর ভালো না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। তোমাদের মন এখনই ফটাফট ভালো করে দিতে আমি হাজির হয়েছি স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স মুভিটি এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটি অ্যানিমেটেড বাট এতটাই দুর্দান্ত, ছবিটি দেখার সময় তোমাদের মনে হবে তোমাদের চোখের সামনেই যেন ঘটে চলেছে টুইস্টে ভরা অ্যাডভেঞ্চার যত ঘটনাগুলো। স্পাইডারম্যান মুভি এমন কেউ নিয়ে পছন্দ করে না, আর নতুন মুভি বের হলে সবাই অধীর আগ্রহ নিয়ে থাকে সেই মুভিটা দেখার জন্য। এই মুভিটি অ্যানিমেটেড স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজের সেকেন্ড মুভিটি 2023 সালের জুন মাসের 2 তারিখ রিলিজ হয় এবং বর্তমানে IMDb রেটিং 9/10 রয়েছে। আর রোটেন টমেটোসে 95% ফ্রেশ স্কোর নিয়ে আছে এই মুভিটি। সেকেন্ড মুভি বলাতে তোমরা বুঝে গিয়েছো যে এই মুভিটির প্রথম একটি পার্ট রয়েছে। সুতরাং এই মুভিটি সঠিকভাবে বুঝতে হলে এবং এনজয় করতে হলে তোমাদেরকে প্রথম পর্বটি দেখতে হবে, তা না হলে এবারের পর্বে মুভিটি দেখে অনেক কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে আহ্বান রইল প্রথম মুভিটি দেখে তারপর এই ভিডিওটি শুরু করার। আমাদের চ্যানেলে প্রথম মুভিটির এক্সপ্লেনেশন রয়েছে, তাই তোমাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পিন করে রাখা আছে, দেখার আহ্বান রইল। মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে এই মুভিটি সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের জানিয়ে দিতে চাই। এই মুভিটি তৈরি করতে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়েছে। ভাবা যায়? হ্যাঁ, এটাই সত্য যে 1000 কোটি টাকা ব্যয় করে অ্যানিমেশন একটি মুভি তৈরি করা হয়েছে। আর এই মুভিটি এখন পর্যন্ত বক্স অফিসে ইনকাম করেছে প্রায় 6000 কোটি টাকার উপরে। এবারে মুভিটি তার পূর্ববর্তী স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স মুভিটির রেটিংকে অতিক্রম করেছে, যার রেটিং ছিল 8.4/10। শুধু রেটিং এর দিকেই নয়, পূর্ববর্তী মুভিটির গ্রোসড ইনকাম এখন পর্যন্ত $384 মিলিয়ন, যাকে মাত্র 2 সপ্তাহের মধ্যে টপকে এখন পর্যন্ত $607 মিলিয়ন উপার্জন করেছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স মুভিটি। তাই বলাই বাহুল্য যে মুভিটির অ্যানিমেশন, গ্রাফিক্স, স্টোরি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং তাই তো এতটাই জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুরা, তোমরা যারা এমন কন্টেন্টগুলো পছন্দ করো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের সাপোর্টে আর উৎসাহে এবং ভালোবাসায় আমরা এমনই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আবার হাজির হতে পারবো। সো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স মুভিটির এক্সপ্লেনেশন। মুভিটি শুরুতে আমরা আর্থ 65-এর গুয়েন স্টেসিকে দেখতে পাই, যে মূলত এই আর্থ 65-এর ওমেন স্পাইডার ক্যারেক্টার। গোয়েনকে একটি ব্র্যান্ড প্র্যাকটিস সেশনে দেখা যায়। সেখানে সে আনমনা হয়ে ড্রাম বাজাচ্ছিল এবং মাইলসের সাথে আগে ঘটে যাওয়া জিনিসগুলো নিয়ে ভাবছিল। গোয়েনকে দেখে এতটাই বিষণ্ণ আর বিচলক্ষণ মনে হচ্ছিল, বোঝাই যাচ্ছিল মাইলসের সাথে দূরত্বের পর থেকে সে একদমই ভালো নেই। প্র্যাকটিসের গান শেষ হয়ে যাবার পরও যখন গোয়েন অবিরাম ড্রাম বাজিয়েই যাচ্ছিল, তখন তার টিম মেম্বাররা তাকে থামিয়ে বলে, গান তো শেষ, তারপরও তুমি ড্রাম বাজাচ্ছ কেন? তার টিম মেম্বাররা বুঝতে পেরেছিল যে গোয়েন কিছু একটা নিয়ে বেশ চিন্তিত এবং তাই তারা তাকে বলে, অনেক দিন ধরে তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, বেশ মনমরা থাকো, চাইলে সব খুলে বলতে পারো আমাদের কাছে। গোয়েন তাদের কিছু বলেই না, বরং সেখান থেকে বিরক্ত আর রাগ দেখিয়ে চলে যায়। এরপর দেখা যায় গোয়েন মেট্রো রেলে করে তার বাসায় যাচ্ছিল আর মনে মনে তার অতীতে ঘটা তার মা বাবা ও বেস্ট ফ্রেন্ড পিটার পার্কারের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো নিয়ে ভাবছিল। স্পাইডারম্যানের মতোই যে কারো বিপদে গোয়েন সবাইকে সাহায্য করত, আর এর পাশাপাশি গোয়েন পিটার পার্কারকে মনে মনে পছন্দ করত। কিন্তু এই পৃথিবীর পিটার পার্কার অনেক দুর্বল, সহজ সরল ও বোকা প্রকৃতির হওয়ার কারণে স্কুলের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এই জন্য পিটার পার্কার নিজেকে শক্তিশালী ও নিজেকে সুপার হিরো করার জন্য নানা ধরনের কেমিক্যাল দিয়ে একটি সিরাম তৈরি করে। পিটার পার্কার যখন সিরাম খেয়ে নেয় এবং সিরামটি তার শরীরে প্রবেশ করে, তখন সুপার হিরো হওয়া তো দূরের কথা, সে ভয়ঙ্কর লিজার্ড মনস্টারে পরিণত হয় এবং স্কুলের অন্যান্যদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। তখন গুয়েন যেহেতু স্পাইডারম্যান, তাই সে সেখানে সবাইকে বাঁচাতে চলে আসে। বেশ সময় ধরে লড়াইয়ের পর গুয়েন লিজার্ড মনস্টারটিকে হারাতে সক্ষম হয়। লিজার্ড মনস্টারটি যখন দুর্বল হয়ে পড়ে ও সিরামের ইফেক্ট শেষ হয়ে যায়, তখন সে পিটার পার্কারের রূপে ফিরে আসে। আর গুয়েন তাকে দেখে থমকে যায়। সে বুঝতেই পারেনি এই মনস্টারটি পিটার পার্কার ছিল, কিন্তু যা হবার তা তো হয়েই গিয়েছে। পিটারের অবস্থা তখন শোচনীয় ছিল। গুয়েন তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এমনটি করলে? তখন পিটার বলে, আমি তোমার মতো স্পেশাল হতে চেয়েছিলাম গুয়েন, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলতে বলতেই পিটার সেখানে মারা যায়। তখন গোয়েন আরও হতভম্ব হয়ে যায় যে পিটার আগে থেকেই জানতো যে গোয়েন স্পাইডার ওম্যান।
গুয়েন যখন শোকাহত হয়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে গুয়েনের বাবা ক্যাপ্টেন স্টেসি, যিনি একজন পুলিশ অফিসার, সেখানে চলে আসে। আর সে ধারণা করে নেয় যে পিটার পার্কারের মৃত্যুর কারণ স্পাইডার ওম্যান। তখন সে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক সে স্পাইডার ওম্যানকে গ্রেফতার করবে। এসব ভাবতে ভাবতে গুয়েন তার বাসায় চলে আসে। গুয়েনকে মন খারাপ করা অবস্থায় ঘরে ঢুকতে দেখে তার বাবা জিজ্ঞেস করে ব্যান্ড প্র্যাকটিস কেমন ছিল। তখন গুয়েন বলে যে সে ব্যান্ড ছেড়ে দিয়েছে। তখন তার বাবা গুয়েনকে চিয়ার আপ করার জন্য বলে যে আমরা স্পাইডার ওম্যানকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। সে বিশ্বাস করে খুব শীঘ্রই তারা তাকে ধরতে পারবে। তখন গুয়েন তার বাবাকে বলে হয়তো স্পাইডার ওম্যান নির্দোষ। গুয়েনের বাবা স্পাইডার ওম্যানের বিপক্ষে কথা বলতে থাকে, আর গুয়েন স্পাইডার ওম্যানের পক্ষ হয়ে কথা বলতে থাকে। বলতে বলতে বাবা মেয়ে আর্গুমেন্টে চলে যায়। আর্গুমেন্টের শেষে গুয়েন বিরক্ত হয়ে বলে যে যত যাই করো না কেন, এগুলো তো আর পিটার পার্কারকে ফিরিয়ে নিয়ে আসবে না আমার কাছে। গুয়েনের বাবা বুঝতে পারে এই ব্যাপারটি নিয়ে গুয়েন খুব ইমোশনাল হয়ে পড়েছে। তাই আর্গুমেন্ট শেষ করার জন্য তার বাবা গুয়েনকে বলে তাকে একটা হাগ করার জন্য। তার বাবা কথাটি শেষ করার আগেই গুয়েন তাকে হাগ করে দেয়। এর কিছুক্ষণ পরে গুয়েনের বাবার ওয়াকি টোয়াকি বেজে ওঠে, আর সেখানে বলে যে একটা ভালচার প্রকৃতির প্রাণী শহরে আক্রমণ করেছে। সাথে সাথে গুয়েনের বাবা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। বের হবার আগে সে গুয়েনকে বলে হয়তো এইবার সে স্পাইডার ওম্যানকে ধরেই ফেলবে। তারপর গুয়েনও তার স্পাইডার কস্টিউম পরে মনস্টারকে থামাতে চলে যায়। গুয়েন সেই ধ্বংসস্তূপে পৌঁছানোর পর ভালচারটাকে দেখতে না পাওয়ায় তার নাম ধরে ডাক দেয়। সাথে সাথে হঠাৎ করে ভালচার তাকে পেছন থেকে আক্রমণ করে। গুয়েন ভালচারকে দেখেই বলে ওঠে যে তুমি তো আমার পৃথিবীর ভালচার না। গুয়েন সাথে সাথে আন্দাজ করে নেয় হয়তো কিংপিনের কলাইডারের জন্য এই ভালচারটি অন্য ডিমেনশন থেকে এখানে এসে পড়েছে। এবং গুয়েন ভালচারটাকে বলে আমি জানি তোমার সাথে কি ঘটেছিল। তুমি তোমার পৃথিবীতে তোমার মতো স্বাচ্ছন্দ্যে ছিলে, কিন্তু তুমি হঠাৎ করেই তোমার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে পোর্টালের মাধ্যমে চলে এসেছো, তাই না? গুয়েনের এই কথা শুনে ভালচারটিও একমত হয় আর বলে হ্যাঁ, আমার সাথে এটাই ঘটেছিল। বলতে না বলতেই সে গুয়েনের উপর আবার আক্রমণ করা শুরু করে দেয়। তারপর তারা লড়াই করতে থাকে। তবে এই ভালচারটি গুয়েনের থেকে অনেক শক্তিশালী হওয়ায় গুয়েন একা তার সাথে পেরিয়ে উঠছিল না। এক পর্যায়ে গুয়েন ভালচারের কাছে পরাজিত হয় এবং ভালচার তাকে কাবু করে ফেলে। আর তখনই হঠাৎ করে একটি পোর্টাল খুলে আর সেই পোর্টাল থেকে অন্য আরেকটি স্পাইডারম্যান চলে আসে এবং গুয়েনকে বাঁচিয়ে দেয়। তারপর গুয়েন তার পরিচয় জানতে চাইলে অন্য স্পাইডারম্যানটি বলে সে অন্য ডিমেনশন থেকে এসেছে। তার নাম মিগেল ওহেরা, স্পাইডারম্যান 2099। সে একটি এলিট স্ট্রাইক ফোর্সের সাথে কাজ করে যাদের দায়িত্ব মাল্টিভার্সকে প্রোটেক্ট করা। এরপর মিগেল ওহেরা এবং গুয়েন একসাথে ভালচারের সাথে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে মিগেল ওহেরা গুয়েনকে বলে কিংপিনের কলাইডারের কারণে এরকমটি হচ্ছে। বিভিন্ন আর্থ এর মনস্টাররা বিভিন্ন ডিমেনশনে রং ট্রাভেল করছে, তাদেরকে তাদের নিজস্ব ডিমেনশনে ফেরত পাঠাতে হবে, আর তা না হলে টাইম অ্যান্ড স্পেস ধ্বংস হয়ে যাবে। এজন্য মিগেল ওহেরা ও তাদের এলিট টিম এদেরকে ধরে ধরে তাদের ডিমেনশনে পাঠানোর দায়িত্বে নিয়োজিত আছে। তারপর তারা অনেক চেষ্টা করেও ভালচারটিকে থামাতে পারছিল না। তখন এক পর্যায়ে স্পাইডারম্যান 2099 তার হোলোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট লাইলাকে ব্যাকআপের জন্য কল করতে বলে। তারপর সাথে সাথে আরেকটি পোর্টাল খুলে যায় এবং সেই পোর্টাল থেকে একজন প্রেগনেন্ট স্পাইডারম্যান ওমেন চলে আসে, যার নাম জেসিকা ড্রেউ। তাকে প্রেগনেন্ট দেখে গুয়েন একটু হতভম্ব হয়। তারপর তারা তিনজন মিলে ভালচারটিকে কাবু করতে সক্ষম হয়। তখন মনস্টারটি বাচ্চার শেষ প্রচেষ্টা করার জন্য একটি হেলিকপ্টারের উপর অ্যাটাক করে বসে, আর এই হেলিকপ্টারটি মানুষের উপর পড়তে নেয়, যে কারণে গুয়েন আর বাকি দুজন স্পাইডারম্যান মানুষদের বাঁচানোর জন্য তাদের ওয়েব শুটার দিয়ে হেলিকপ্টারটিকে আটকানোর চেষ্টা করে, আর তারা সক্ষম হয়। কিন্তু এই প্রচেষ্টায় গুয়েন কিছুটা আহত হয়। এরপর অন্য ডিমেনশনের স্পাইডারম্যানরা ভালচারটিকে নিয়ে চলে যায়। গুয়েনের ওয়েব শুটার শেষ হয়ে যাওয়ার কারণে সে সেখানেই রয়ে যায়। তারা চলে যাওয়ার পর আহত গুয়েন যখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে, তখনই হঠাৎ পেছন থেকে ক্যাপ্টেন স্টেসি মানে গুয়েনের বাবা তার দিকে বন্দুক তাক করে, তাকে স্যারেন্ডার করতে বলে। গুয়েন ক্যাপ্টেন স্টেসিকে বোঝানোর চেষ্টা করে যে সে আনআর্মড এবং আহত, তাকে যেতে দিতে, কিন্তু ক্যাপ্টেন স্টেসি তাকে পিটার পার্কারকে খুনের দায়ে স্যারেন্ডার করতে বলে। তারপর আর কোনো উপায় না পেয়ে গুয়েন তার বাবার কাছে তার পরিচয় প্রকাশ করে দেয়। গুয়েন তার বাবাকে বোঝাতে চেষ্টা করে যে পিটার পার্কারের মৃত্যু আসলে একটি অ্যাক্সিডেন্ট ছিল, কারণ সে জানতই না যে সে মনস্টারটি পিটার পার্কারই ছিল। সে তাদের কাছে মিথ্যা বলতে চায়নি আর তার পরিচয়ও গোপন করতে চায়নি, বাট পরিস্থিতির শিকার হয়ে তাকে এমনটা করতে হয়েছে।
কিন্তু গুয়েনের বাবা অনেক শকড হয়, কেননা তার মেয়ে তার কাছে মিথ্যা বলেছে লুকিয়েছে। এই ভেবে অনেক দুঃখ অভিমান প্রকাশ করে এবং তার নিজের মেয়েকে গ্রেফতার করতে মন স্থির করে, কারণ সম্পর্কের চেয়েও দায়িত্ব বড় তার কাছে। কিন্তু তখনই মিগেল ওহিরা ও জেসিকা সেখানে চলে আসে এবং ক্যাপ্টেন স্টেসিকে বন্দি করে ফেলে। তখন গুয়েনের বাবা ভীত, অবাক ও অসহায় হয়ে গুয়েনের দিকে তাকিয়ে থাকে, আর গুয়েনও অনুতপ্ত হয়ে নিচে তাকিয়ে থাকে। তাদের দুজনের এমন অবস্থা দেখে বাকি দুজন স্পাইডারম্যান একটি সিদ্ধান্ত নেয়। তারপর তারা গুয়েনকে বলে, তুমি চাইলে আমাদের টিমে জয়েন করতে পারো। এ বলে গুয়েনকে একটি টেলিপোর্টেশন ডিভাইস দিয়ে তারা একটি পোর্টাল খুলে সেখান থেকে চলে যায়। তারপর গুয়েন কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে অপরাধ বদলিয়ে সে পোর্টাল দিয়ে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই আর্থ 1610 এর পার্ট। তোমরা যারা পূর্ববর্তী স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স মুভিটি দেখেছো তারা অলরেডি জানো যে এই পৃথিবীর স্পাইডারম্যান পিটার পার্কার ছিল, যে কিনা কিংপিনের কলাইডার ধ্বংস করতে গিয়ে কিংপিনের হাতে মারা যায়। তার আগে অন্য ডিমেনশন থেকে আসা একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা মাইলস মরালসকে কামড় দেয়। সো পিটার মারা যাওয়ার পর থেকে মাইলস এই পৃথিবীর একমাত্র স্পাইডারম্যান হয়ে যায়। এরপর আর্থ 1610 এর একটি সুপার শপে একজন অদ্ভুত মানুষকে দেখা যায় এবং সে সেখানকার এটিএম বুথ থেকে টাকা চুরি করতে চায়। তার গায়ে কালো কালো অসংখ্য স্পট ছিল এবং তার সেই স্পটগুলো দিয়ে সে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারত ছোট ছোট পোর্টালের মাধ্যমে। কিন্তু সে চুরি করতে সক্ষম হয়নি। মজার ব্যাপার এই যে উল্টো আরো প্যাচ লাগিয়ে ফেলেছিল, কেননা সে তার গায়ের ছোট ছোট স্পটগুলো দিয়ে পোর্টাল ঠিকই খুলতে পারছিল, কিন্তু সে সঠিকভাবে তা নিয়ন্ত্রণ করতে পারছিল না। এতে সুপার শপের যে কর্মচারী ছিল সে তা দেখে ফেলে এবং তাকে থামানোর চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয়। ডাকাতির খবর পেয়ে মাইলস সেখানে যায় এবং সে অদ্ভুত মানুষটি মোকাবেলা করে। তখন সে অদ্ভুত মানুষটি তার নাম স্পট বলে পরিচয় দেয়। তারপর মাইলস স্পটকে থামানোর চেষ্টা করে, বাট সে কোনোভাবে স্পটকে ধরতে পারছিল না, কারণ স্পট বিভিন্ন ছোট ছোট পোর্টালের মাধ্যমে উল্টাপাল্টা টেলিপোর্ট হচ্ছিল। এতে বোঝাই যাচ্ছিল যে স্পট নতুন করে তার এই টেলিপোর্ট হওয়ার ক্ষমতাটি পেয়েছে, যা সে এখনো নিয়ন্ত্রণ করতে পারে না। অপরদিকে মাইলসের বাবা মা স্কুলে তার জন্য অপেক্ষা করছিল। মাইলস কোনোভাবে স্পটকে ধরে একটি অ্যাপার্টমেন্টের ছাদে আটকে রাখে। মাইলসের দেরি হয়ে যাচ্ছিল, তাই সে স্পটকে পরে পুলিশের হাতে তুলে দিবে ভেবে সে স্কুলে চলে যায়। তারপর মাইলস যখন স্কুলে আসে তখন তার হেডমিস তার বাবা মাকে তার আমোলামা বলতে থাকে যে সে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করে না, তার রেজাল্টও আশানুরূপ নয়। তখন হঠাৎ মাইলসের স্পাইডার সেন্স কাজ করে ওঠে আর সে জানালা দিয়ে দেখে স্পট বন্দিদশা থেকে ছুটে গেছে আর তার স্কুলের পাশের একটি অ্যাপার্টমেন্টের ছাদে উল্টাপাল্টা টেলিপোর্ট করে এটিএম মেশিন নিয়ে এসে পড়েছে। তারপর মাইলস তাড়াহুড়ো করে সেখান থেকে বিদায় নিয়ে স্পটকে ধরতে চলে যায়। মাইলসের এমন তাড়াহুড়োর কারণে তার বাবা মা মাইলসের ব্যাপারে নিজেদের মধ্যে তর্ক করতে থাকে। সেই মুহূর্তে মাইলসের বাবার ওয়াকি টোয়াকি বেজে ওঠে। মাইলসের বাবা পুলিশ অফিসার হয়, তাই তাকেও তার দায়িত্ব পালন করতে স্পটকে থামাতে যেতে হয়। যেহেতু স্কুলের পাশেই স্পট ছিল, সেহেতু মাইলস যখন স্পটের সাথে মোকাবেলা করছিল তখন মাইলসের বাবাও সেখানে এসে পড়ে এবং তারা একসাথে স্পটকে থামানোর চেষ্টা করে। কিন্তু স্পট নিয়ন্ত্রণহীনভাবে উল্টাপাল্টা টেলিপোর্ট হতে হতে তারা কিংপিনের সেই কলাইডারের ল্যাবের ধ্বংসস্থলে চলে যায়। লড়াইয়ের এক পর্যায়ে স্পট মাইলসকে বলে সে মাইলসের নেমেসিস মানে চিরশত্রু। স্পট তাকে বলে মাইলস স্পাইডারম্যান হতে পেরেছে শুধু তার কারণেই। একথা শুনে মাইলস ও তার বাবা দুজনেই খুব কনফিউজড হয়ে যায়। এরপর স্পট তাদের বলে সে কিংপিনের কোম্পানি অ্যালকেমিক্স এর ল্যাবের একজন বিজ্ঞানী ছিল। তিনি আর ডক্টর অলিভিয়া অক্টিবাস যখন কলাইডারকে টেস্ট করছিল তখন আর্থ 42 থেকে একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা এই পৃথিবীতে এসে পড়ে এবং সেই মাকড়সাটা মাইলসকে কামড় দেয়, আর সেই কারণেই মাইলস তার সুপার পাওয়ারগুলো পেয়েছিল। আর মাইলস যখন কলাইডারটি ধ্বংস করে সে তখন কলাইডারের মাঝে ছিল, যে কারণে এরকম ভয়ানক মনস্টারে পরিণত হয়েছে। এর কারণে সে তার জব, তার লাইফ, তার ফেস সব হারিয়ে ফেলে। এজন্য স্পট মাইলসকে তার চিরশত্রু মনে করে। স্পট বলে তার জীবনের সবকিছু মাইলসের কারণে ধ্বংস হয়ে গেছে, তাই স্পট ও মাইলসের জীবনের সব সুখ কেড়ে নেবে। এই বলে স্পট যখন মাইলসের দিকে তেড়ে আসছিল তখন সে নিজেই নিজের পায়ে হোঁচট খেয়ে নিজের তৈরি করা একটি পোর্টালের ভিতরে পড়ে যায়। এই ঘটনা দেখে পুলিশ অফিসার ডেভিস মানে মাইলসের বাবা আর মাইলস দুজনেই একটু হতভম্ব হয় আর স্পটকে নিয়ে কিছুটা হাসি ঠাট্টা করে সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা আবার স্পটকে দেখতে পাই। সে ভুলবশত নিজের পায়ে হোঁচট খেয়ে এমন একটি জায়গায় এসে পড়েছিল যেখানে এসে সে দেখে যে তার গায়ের যে দাগগুলো ছিল সেগুলো আর নেই।
তার বদলে তার আশেপাশে অসংখ্য পোর্টাল ওপেন হয়েছিল। আসলে তার শরীরে সেই কালো স্পটগুলো এক একটি পোর্টাল হিসেবে ওপেন হয়ে যায়, আর এই পোর্টালগুলো এক এক ডিমেনশনে যাওয়ার পোর্টাল ছিল। স্পট তার এই নতুন শক্তি পেয়ে সিদ্ধান্ত নেয় এই পাওয়ার দিয়ে সে মাইলসের উপর প্রতিশোধ নিবে। সেদিন রাতেই মাইলসের বাড়ির ছাদে মাইলসের বাবার প্রমোশনের পার্টি ছিল, আর সেই পার্টিতে মাইলসের বাবা মা যখন মাইলসকে মেনশন করে স্পিচ দিচ্ছিল তখন মাইলস সেখানে ছিল না। এজন্য তার বাবা মা তার উপর অনেক আপসেট হয়। মাইলস যখন লেট করে পার্টিতে আসে তখন তার বাবা মা তাকে 2 মাসের জন্য গ্রাউন্ডেড করে, মানে সে 2 মাসের জন্য ঘর থেকে বের হতে পারবে না। তাই মন খারাপ করে যখন মাইলস তার রুমে বসে ডায়েরিতে গুয়েনের ছবি দেখে এবং কানে হেডফোন দিয়ে নিজেকে শান্ত করার জন্য চোখ বন্ধ করে গান শুনতে থাকে, তখন হঠাৎ তার রুমে সিলিংয়ের উপরে একটি পোর্টাল ওপেন হয়, যে পোর্টাল দিয়ে অ্যাকচুয়ালি গুয়েন মাইলসের সাথে দেখা করতে আসে। গুয়েন মাইলসের ডায়েরি দেখে ফেলে এবং দেখে বুঝতে পারে মাইলস তাকে অনেক মিস করছিল, এবং সেও জানায় যে সে মাইলসকে অনেক মিস করেছে। তারপর তারা রুম থেকে বেরিয়ে ঘোরাঘুরি করছিল আর কথা বলছিল, তখন এক ফাঁকে গুয়েন আড়াল হয়ে যায় এবং স্পটের বাড়ির দেয়ালে একটি ক্যামেরা সেট করে দিয়ে আসে। এতে বোঝা যায় যে গুয়েন আসলে স্পটের উপর নজরদারি করতে আসে এবং এক ফাঁকে মাইলসের সাথে দেখা করে। এরপর তারা একটি জায়গায় বসে অনেকক্ষণ গল্প করে। এক পর্যায়ে গুয়েন খুব ইমোশনাল হয়ে মাইলসকে বলে যে প্রত্যেকটি পৃথিবীতে গুয়েন স্পাইডারম্যানের প্রেমে পড়ে, আর প্রতিটি দুনিয়াতে গুয়েনের শেষ পরিণতি করুণ হয়। এখানে গুয়েনের এই ইমোশনে বোঝাই যায় যে মাইলসকে সে পছন্দ করে। গুয়েন আরও বলে সে তার পরিচয় তার বাবাকে দিয়েছিল, আর এতে তার পরিবার তার এই পরিচয় সদরে গ্রহণ করেনি। তাই সে মাইলসকে উপদেশ দেয় সে যেন তার পরিচয় গোপন রাখে। তারপর মাইলস গুয়েনকে বাড়ির ছাদের পার্টিতে নিয়ে যায়। সেখানে গুয়েন তার টেলিপোর্ট হওয়ার আর অন্য ডিমেনশনে যাওয়ার পর গ্লিচ যেন না হয় সেই ওয়াচটি দেখায়, আর মিগেল ওহিরার এলিট টিম সম্পর্কে বলে। মাইলস তখন বলে তার কাছে এমন একটি ওয়াচ থাকলে সে গুয়েনের সাথে যখন তখন দেখা করতে পারত। সে আরও বলে সেও অনেক স্পেশাল পাওয়ারের অধিকারী, কিন্তু মিগেল ওহিরা তাকে কেন তার এলিট টিমে নিচ্ছে না। গুয়েন তখন তাকে মিথ্যে বলে নতুন সদস্য নেওয়ার মতো টিমে জায়গা নেই। এরপর মাইলসের বাবা মা তাদের মাঝে এসে পড়ে এবং গুয়েনের সাথে পরিচিত হয়, কিন্তু কথা বলার মাঝে তার ঘড়িটি বেজে ওঠে এবং সে তাড়াহুড়া করে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। গুয়েন চলে যাওয়ার পর মাইলসের মন খারাপ হয়ে যায়, আর সেটি তার মা লক্ষ্য করে এবং তাকে কিছুটা উৎসাহ করে তারপর তাকে বলে যে তোমার বাসা থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা শুধু আজকে রাতের জন্য উঠিয়ে নিলাম, তুমি তোমার ফ্রেন্ডের কাছে যেতে পারো। তারপর মাইলস গুয়েনের পিছু নেয়। মাইলস গুয়েনকে ফলো করে এটা জানতে পারে গুয়েন আসলে স্পটের বাড়ির সামনে চলে আসে, আর সেখানে একটি ক্যামেরা সেট করা ছিল যা গুয়েন নিজেই সেট করেছিল। এসব দেখার পর মাইলস কিছুটা সন্দেহ করে, আর তাই পুরো ব্যাপারটা বুঝে ওঠার জন্য মাইলস ইনভিজিবল হয়ে গুয়েনকে ফলো করে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর গুয়েন ঘরে ঢুকেই তার সেই ক্যামেরা হলোগ্রাফি ফুটেজ অন করে দেয় এবং ফুটেজে দেখা যায় স্পট অনেক যন্ত্রপাতি কালেক্ট করে মিনি সাইজের কলাডার তৈরি করার চেষ্টা করছে এবং অবশেষে সফল হয়ে যায়। এরপর স্পট কলাডারটি অন করে তার উপর যখন হাত দিয়ে স্পর্শ করে তখন সে কলাডারের ভিতরে ঢুকে যায়। তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং এই কারণে স্পট মাল্টিভার্সে ট্রাভেল করার মতো যতটুকু এনার্জি দরকার ছিল তা পেয়ে যায়। সম্পূর্ণ ব্যাপারটা মাইলস ইনভিজিবল ভাবে দেখে, আর গুয়েন তখনও জানেই না এ ঘরে তার সাথে মাইলসও রয়েছে। হোলোগ্রাফির রেকর্ডিং দেখার পর গুয়েন অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর ভয় পাওয়া শুরু করে, কারণ তাকে এখানে স্পটকে থামানোর জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সে মাইলসের সাথে দেখা করার কারণে স্পট তার কাজ সেরে পালিয়ে গেল। আর ঠিক তখনই গুয়েনের কাছে স্পাইডারম্যান জেসিকার কল আসে। সে তাকে কল দিয়েছিল স্পটের ব্যাপারে আপডেট নিতে। তখন গুয়েন ব্যাপারটা লুকানোর চেষ্টা করে, কিন্তু জেসিকা ব্যাপারটা ধরে ফেলে আর গুয়েনকে বলে এই সম্পূর্ণ ব্যাপারটা তোমার গাফিলতির কারণে হয়েছে। পরে স্পাইডারম্যান লাইলার মাধ্যমে স্পটের লোকেশন বের করে লোকেশন গুয়েনকে দেয় আর বলে স্পট আর্থ 50101-এ আছে। বর্তমানে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, এই 1 ঘন্টার মধ্যে স্পটকে ধরে নিয়ে আসো, আর তা না হলে তাকে পুরো ব্যাপারটা মিগেল ওহিরাকে জানাতে হবে, আর এই ব্যাপারটা জানলে গুয়েনকে টিম থেকে বের করে দিতে পারে। এরপর গুয়েন দুঃখ ভরা দৃষ্টি নিয়ে মাইলসের বাড়ির দিকে কিছুক্ষণ একটানা চেয়ে থাকে, যেন বিদায় নিচ্ছে, কিন্তু মাইলস যে তার সামনেই ইনভিজিবল হয়ে আছে অথচ গুয়েন তা জানেই না। এরপর মাইলস এটা ফিল করে গুয়েনও তাকে পছন্দ করে, কিন্তু এখানে তার কর্তব্য আর সংগ্রামী জীবন তার এই ভালোবাসায় বাধা, আর সে কারণে গুয়েন বলেছিল স্পাইডার কাপলের শেষটা করুণ হয়।
তারপর গুয়েন একটি নতুন পোর্টাল খুলে আর্থ 50101 এর উদ্দেশ্যে চলে যায়। এরপর মাইলসও কিছুক্ষণ তার বাবা মার কথা ভেবে সংশয়ে পড়ে যায়। সে কি করবে? সে গুয়েনের সাথে স্পটের পেছনে যাবে নাকি তার ফ্যামিলিকে নিয়ে থাকবে? কিন্তু শেষমেশ গুয়েনকে হেল্প করার সিদ্ধান্ত নেয়, আর পোর্টালটি বন্ধ হওয়ার আগেই সে পোর্টাল দিয়ে গুয়েনের পিছু নিয়ে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে আর্থ 50101, যার নাম মোমবাতান, সেখানে প্রবেশ করে। সেখানে স্পট ওই পৃথিবীর অ্যালকেমিক্স কোম্পানিটি কোথায় তা খুঁজতে থাকে, কেননা সে বড় কলাইডার দিয়ে নিজেকে সর্বোচ্চ শক্তিশালী করতে চায়। স্পটের পিছু নিতে গিয়ে গুয়েনের মাইলসের সাথে দেখা হয়ে যায়। তখন সে অবাক হয়ে যায় এবং সে মাইলসকে বলে, এখানে তোমার আসা ঠিক হয়নি। তারপর দুজনে মিলে স্পটকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। আর তখনই সে পৃথিবীর স্পাইডারম্যান চলে আসে, যার নাম পবিত্র প্রভাকর। সে যে মোমবাতানের স্পাইডারম্যান, সে তার পরিচয় দেয়। সে তার লাইফ নিয়ে অনেক সন্তুষ্ট, পড়াশোনায় যথেষ্ট মেধাবী। অবসর টাইমে সে তার আন্টির সাথে চা খায় এবং তার একজন অসাধারণ সুন্দর গার্লফ্রেন্ড আছে, যার নাম গায়ত্রী। তার বাবা একজন পুলিশ অফিসার, যার নাম মিস্টার সিং। তারপর তারা তিনজন মিলে স্পটকে ধরার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু স্পট মিনি কলাইডারের সাহায্যে এতটাই পাওয়ারফুল হয়েছিল যে এবার তাকে আয়ত্ত করা অতটাও সহজ ব্যাপার নয়। এরপর ছোট ছোট পোর্টাল তৈরি করে স্পট এই পৃথিবীর অ্যালকেমি কোম্পানির বড় কলাইডার ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে সে একটি ইনভিজিবল ফোর্স ফিল্ড দিয়ে পুরো জায়গাটি আবদ্ধ করে ফেলে, বাকিরা যেন সেখানে ঢুকতে না পারে, আর তাকে কলাইডারটি সম্পূর্ণরূপে চালু করতে কেউ বাধা না দিতে পারে। তিনজন স্পাইডারম্যানই ফোর্স ফিল্ডটি ব্রেক করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। আর ততক্ষণে স্পট কলাইডারটি চালু করে ফেলে। তখন মাইলসের নতুন একটি ক্ষমতা দিয়ে ফোর্স ফিল্ডের এনার্জি শোষণ করতে থাকে আর শিল্ডকে এক জায়গা থেকে উইক বানাতে থাকে। আর তখনই সেখানে হবি ব্রাউন নামে এক নতুন আরেকটি স্পাইডারম্যান চলে আসে। সে তার ইলেকট্রিক্যাল গিটারের তরঙ্গ দিয়ে সেই দুর্বল জায়গায় আঘাত করে আর খুব সহজেই ফোর্স ফিল্ডের দেয়ালটি ভেদ করে ফেলে। তারপর তারা চারজন একসাথে স্পটকে থামানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর যখন স্পট বড় কলাইডারের ভিতরে চলে যায়, তখন একটি বড় বিস্ফোরণ ঘটে। তখন কল্পনায় মাইলস স্পট আর তার সাথে সম্পর্কিত কিছু ভবিষ্যৎবাণী দেখতে পায়, আর সে দেখে যে স্পটের শক্তি এতটাই প্রখর হবে যে সে অনেক ধ্বংসলীলা করবে, এবং এই ধ্বংসলীলায় মাইলসের বাবা ও এই পৃথিবীর মিস্টার সিং, যে গায়ত্রীর বাবা ছিল, তারা মারা যাবে। এই সকল কিছু দেখার পর মাইলসের যখন হুঁশ ফিরে আসে, তখন সে দেখতে পায় বিস্ফোরণের কারণে একটি বিল্ডিং মাঝখান থেকে ফাটল ধরে দুখণ্ড হয়ে ভেঙে পড়তে শুরু করে। অপরদিকে ইন্ডিয়ান স্পাইডারম্যান শুভাকার দেখতে পায় সেখানে একটি বাস ছিল যেটি খাদে পড়ে যাচ্ছিল, আর সেই বাসের মধ্যে গায়ত্রী ছিল। সে তখন প্রথমেই বাসটিকে থামানোর চেষ্টায় লেগে পড়ে। অপরদিকে ঠিক তখনই গুয়েনের ওয়াচে একটা অ্যালার্ট আসে লাইলার থেকে যে এখন একটি ইনকামিং ক্যানন ইভেন্ট হতে চলেছে, বি অ্যালার্ট। আর ঠিক তখনই মিস্টার সিং একটি বাচ্চাকে রাস্তার মাঝখানে দেখে বাচ্চাটিকে বাঁচাতে দৌড়ে চলে যায়, ঠিক যেমনটি মাইলস তার ভবিষ্যৎবাণীতে দেখেছিল। আর তখনই ইন্ডিয়ান স্পাইডারম্যানও দেখে যে মিস্টার সিং ও বাচ্চাটি বিপদে পড়েছে, কারণ তাদের উপর বিল্ডিং এর ধ্বংসাবশেষগুলো পড়ছিল। তখন সে খুব বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে যায় যে সে কাকে আগে বাঁচাবে। তখন মাইলসের স্পাইডি সেন্স কাজ করে, আর সে দেখে মিস্টার সিং আর একটি বাচ্চা মেয়ে বিপদে পড়ে আছে। সে তখন তাদের বাঁচাতে নেয়। তখন গুয়েন তাকে বাধা দেয়, আর সে বলে, ইটস টু ডেঞ্জারাস, তুমি সেখানে যেও না। কিন্তু মাইলস গুয়েনকে উপেক্ষা করে তাদের বাঁচাতে চলে যায়। একদিকে ইন্ডিয়ান স্পাইডারম্যান গায়ত্রীকে বাঁচিয়ে ফেলে, আর অন্যদিকে মাইলস মিস্টার সিং ও সেই ছোট বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়। ইন্ডিয়ান স্পাইডারম্যান মাইলসের প্রতি কৃতজ্ঞতা বোধ করে এবং ধন্যবাদ জানায়। এরপরে গুয়েনের হাতের ওয়াচটিতে লেখা উঠে, ক্যানন ইভেন্ট বাধাগ্রস্ত। এরপর পুরো মোমবাতানের লোকেরা যখন স্পাইডারম্যানদের করতালির মাধ্যমে বাহবা দিতে থাকে, ঠিক সবাই যখন সবকিছু স্বাভাবিক মনে করে নিতে থাকে, তখনই তাদের শহরের মাঝে একটি বড় ব্ল্যাক হোল ক্রিয়েট হয়। তার কিছুক্ষণের মধ্যে সে ব্ল্যাক হোলটি থামানোর জন্য স্পাইডার-ওম্যান জেসিকা তার বড় একটি টিম নিয়ে চলে আসে এবং পোর্টালটিকে থামানোর অর্ডার দিয়ে শুধু ভারতীয় স্পাইডারম্যান বাদে সবাইকে নিয়ে তাদের হেডকোয়ার্টারে চলে যায়। তারপর তারা নিবোয়া ইয়ার্ক আর্থ 928-এ চলে যায়। সেখানে তাদের হেডকোয়ার্টারে মাইলস শত শত স্পাইডারম্যানকে দেখতে পেয়ে অনেক অবাক হয় এবং এক্সাইটেড হয়ে যায়। সেখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ধরনের স্পাইডারম্যান ছিল, মানুষ ছাড়াও বিভিন্ন ধরনের প্রাণীর স্পাইডারম্যান ছিল, যেমন ঘোড়া কিংবা বিড়াল, কেউ বা ডাইনোসর। মাইলস যখন উৎফুল্ল হয়ে তাদের হেডকোয়ার্টার অবজার্ভ করছিল, তখন তার শরীরে গ্লিচ হয়, কেননা মাইলস সেই ডিমেনশনের নয়। তাই জেসিকা তাকে একদিনের মেয়াদের একটি ওয়াচ দেয় যেন সে একদিনের জন্য গ্লিচ না করে।
হেডকোয়ার্টারে আরেকটু ভেতরে যাওয়ার পর মাইলস অনেক ভিলেনকে দেখতে পায়, যাদের আটকে রাখা হয়েছে। মূলত এরা ভুলবশত তাদের পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে চলে গিয়েছিল, আর হেডকোয়ার্টার এদের ধরে ধরে এখানে নিয়ে এসে বন্দি করে রেখেছে তাদেরকে তাদের নিজস্ব পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য। ভিলেন দেখতে দেখতে মাইলস মার্গোকিস ওরফে স্পাইডার বাইট অফ আর্থ 22191 এর সাথে ধাক্কা খায়। সে একটু অন্যান্য স্পাইডারম্যানদের থেকে আলাদা, কাইন্ড অফ লাইলা এর মতো। তাই মাইলস তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কেমন স্পাইডারম্যান? পরে স্পাইডার বাইট তাকে জানায় যে সে একজন অ্যাভেটর। এখানে তার রিয়েল বডি নেই, তার রিয়েল বডি তার নিজের পৃথিবীর নিচের বাড়িতে। তারপর স্পাইডার বাইটকে একটি মেশিনের উপর কাজ করতে দেখা যায়। সেই মেশিনটির নাম গো হোম ডিভাইস। মেশিনটিকে মূলত বানানো হয়েছে ভিলেনদের অরিজিনাল ডিএনএ কালেক্ট করে সে কোন পৃথিবীর সেটা জেনে তাদেরকে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর তারা মিগেল ওহেরার কাছে যায়। সেখানে গোয়েন মিগেলের সাথে মাইলসের পরিচয় করিয়ে দেয়। মিগেল ওহেরা মাইলসের উপর প্রচন্ড রকমের ক্ষিপ্ত ছিল, কেননা সে মাল্টিভার্সে একটি হোল ক্রিয়েট করে ফেলেছে। এই কারণে সে তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে থাকে আর মাইলসকে দোষারোপ করতে থাকে। তখন গোয়েন মাইলসকে প্রোটেক্ট করার জন্য বলে যে মাইলস কিছুই জানতো না, তাই এরকমটি করে ফেলেছে। তখন মাইলসকে বাদ দিয়ে মিগেল ওহেরা গোয়েনকে দোষারোপ করা শুরু করে দেয়, কেননা সে জানতো, তাও কেন মাইলসকে সতর্ক করেনি। এই বাগদণ্ডের মাঝে পিটার বি পার্কার সেখানে চলে আসে এবং মিগেল ওহেরাকে থামিয়ে দেয়। মাইলস আর পিটার বি পার্কারের মধ্যে অনেকদিন পর দেখা হয়। পিটার বি পার্কারের একটি ফুটফুটে সুন্দর ছোট মেয়েও ছিল তার সাথে, সেও স্পাইডার গার্ল। তারপর সে মিগেল ওহেরাকে সম্পূর্ণ পাত্তা না দিয়ে তার মেয়ে ও তার পরিবারের সকলের ছবি ফোনে মাইলসকে দেখাতে থাকে এবং মাইলসের সাথে সেলফি তুলতে থাকে। এরপর মিগেল ওহেরা মাইলসকে বলে, তুমি একটি ক্যানন ইভেন্ট থামিয়েছো, যেটা তোমার উচিত হয়নি। পিটার বি পার্কার পাশ থেকে বলে যে ও জানতো না, জানলে এমনটি করতো না। পরে মাইলস আশ্চর্য হয়ে বলে যে কি বলছো তোমরা, আমি তো সেই লোকদেরকে উল্টো বাঁচালাম। মিগেল ওহেরা বলে উঠে, সেটাই প্রবলেম, তোমার তাদেরকে বাঁচানো উচিত হয়নি। তারপর সে লাইলার হোলোগ্রাফি ইনফরমেশনের মাধ্যমে মাইলসকে দেখানো শুরু করে যে প্রতিটি স্পাইডারম্যানদের জীবন স্পাইডারভার্স বা মাল্টিভার্সের সাথে জড়িত, আর প্রতিটি স্পাইডারম্যানের স্টোরিতে কিছু ক্যানন ইভেন্ট থাকে, মানে কিছু টার্নিং পয়েন্ট থাকে। আর এই টার্নিং পয়েন্টের মধ্যে কিছু ভালো মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত আর কিছু করুণ মুহূর্ত পর্যন্ত থাকে, যেগুলো তাদের লাইফে ঘটতেই হবে। এটাই তার নিয়তি। আর সকল স্পাইডারম্যান তাদের লাইফে এমন ঘটনাগুলো ফেস করেছে, আর যারা করেনি তাদেরকেও করতে হবে। পিটার বি পার্কারের ক্ষেত্রে সে ক্যাপ্টেন স্টাইসিকে বাঁচাতে পারেনি, মাইলসের ক্ষেত্রে সে তার আঙ্কেলকে বাঁচাতে পারেনি। এমন সকল স্পাইডারম্যানদের এসব ইভেন্ট ফেস করতে হয়েছে আর ইন ফিউচারও হবে। এই ক্যানন ইভেন্ট বা টার্নিং ইভেন্টগুলো প্রত্যেকটি স্পাইডারম্যানের সাথে প্রত্যেকটি স্পাইডারম্যানের কানেকশন ক্রিয়েট করে আর স্পাইডারভার্সের সাথে সংযুক্ত করে, কিন্তু এই কানেকশনগুলো ব্রেকও করা যায়। যদি অনেকগুলো ক্যানন ইভেন্ট এভাবে ব্রেক হয় তাহলে স্পাইডারভার্স ধ্বংস হয়ে যেতে পারে। মিস্টার সিং এর মৃত্যু একটি ক্যানন ইভেন্ট ছিল, মাইলসের সেখানে থাকারই কথা ছিল না, আর বাঁচানো তো দূরের কথা। তাই সে কারণে একটি ক্যানন ইভেন্ট ব্রেক হয়েছে, আর সে কারণেই গোয়েন তোমাকে মানা করেছিল মিস্টার সিংকে বাঁচাতে। এখন তোমার এই মিস্টার সিংকে বাঁচানোর কারণে পুরো মোমবাতান ধ্বংসের মুখে চলে গেছে। একথা শুনে মাইলস বলে, সেটা তো স্পটের কারণে হয়েছে। আর সে তাকে প্রশ্ন করে, তুমি কি করে এত শিওর এগুলো সব আমার কারণেই ঘটছে? তখন মিগেল ওহেরা বলে যে আমিও তোমার মতো সেম কাজ করেছিলাম, আর আমার পৃথিবীও এভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। হলোগ্রাফি দেখতে দেখতে মাইলস সে ভবিষ্যৎবাণীর কথাটি আবার দেখে, আর সে বলে তার বাবাও এখন ক্যাপ্টেন হতে যাচ্ছে। তার মানে কি তার বাবাও মারা যাবে? তারপর বলে, এই ঘটনাটি কখন ঘটতে চলেছে আমাকে বলো। মিগেল ওহেরা তখন বলে 2 দিনের মধ্যে এই ঘটনাটি ঘটবে। তারপর মাইলস বলে তাকে তার পৃথিবীতে পাঠাতে, যেন সে তার বাবাকে বাঁচাতে পারে। কিন্তু মিগেল ওহেরা সেটি হতে দিতে পারে না, কারণ সেটি মাইলসের জীবনে ক্যানন ইভেন্ট, এটাই তার নিয়তি। তখন মাইলস ওয়েনের দিকে তাকিয়ে বলে যে তোমার বাবাও তো ক্যাপ্টেন ছিল, তুমি কি তোমার বাবাকে বাঁচাতে না? বা তারপর পিটার বি পার্কারের দিকে তাকিয়ে বলে, তুমি কি তোমার আঙ্কেল বেনকে বাঁচাতে না? তখন পিটার বি পার্কার বলে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্পাইডারম্যানরাই স্পাইডারম্যান হতে পেরেছে আঙ্কেল বেনের মৃত্যুর কারণে। তারপর মাইলস বলে, তার মানে তোমরা কি এটা বলতে চাচ্ছ যে আমার বাবা আমার চোখের সামনে মারা যাবে আর আমি তা বসে বসে দেখবো আর মেনে নেব? তখন মিগেল ওহেরা বলে, তুমি একটি মানুষকে বাঁচাবে না তোমার সম্পূর্ণ পৃথিবীকে বাঁচাবে, কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়?
তখন মাইলস বলে, আমি দুটোই করতে পারবো, কারণ স্পাইডারম্যানরা সব পারে, আর আমার কাছে যেমন পৃথিবী ইম্পর্টেন্ট তেমনি আমার বাবাও কম ইম্পর্টেন্ট নয়। তখন বাকিরা বলে, আসলে আমরা সব পারি না, স্পাইডারম্যান হওয়া মানে দায়িত্ব সঠিকভাবে পালন করা আর প্রতি ক্ষেত্রে স্যাক্রিফাইস করা। তারপর মাইলস রাগে অভিমানী গুয়েনকে বলে, তোমার সাথে আমার দেখা করতে আসাই উচিত হয়নি, তোমরা বলতে পারো না যে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। তখন মিগেল ওহিরা বলে, আমরা তোমাকে বলছি না, আদেশ করছি। এটা বলেই সে মাইলসকে একটি আবদ্ধ ডিভাইসের মধ্যে আটকে ফেলে আর বলে, 2 দিন পর্যন্ত তুমি এভাবে আটকে থাকবে। এই ঘটনার পর মিগেল ওহিরার সাথে পিটার বি পার্কার, গুয়েন আরও কিছু স্পাইডারম্যান একটু তর্ক করা শুরু করে দেয়, কেননা এভাবে আটকে রাখার প্রয়োজন নেই, ওকে বুঝালেই হবে। কিন্তু মাইলস মিগেল ওহিরার কথায় বন্দি থাকতে নারাজ। এরপর মাইলস তার নতুন এনার্জি অবজার্ভ করার পাওয়ার দিয়ে সে আবদ্ধ ডিভাইসটিকে ভেঙে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে মিগেল ওহিরাও তার পিছু নেওয়া শুরু করে এবং সেখানে থাকা সকল স্পাইডারম্যানকে কমান্ড দেয় মাইলসকে ধরার জন্য। মাইলস হেডকোয়ার্টার থেকে বেরিয়ে অনেকটা দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তার পেছনে পেছনে সকল স্পাইডারম্যান, গুয়েন, পিটার বি পার্কার আর সবার প্রথমে মিগেল ওহিরাও ছিল। এই দৌড়াদৌড়ি ও পালিয়ে যাওয়ার প্রচেষ্টায় মাইলস তার হাতের ঘড়িটি, যেটির সাহায্যে সে গ্লিচ হচ্ছিল না, সেটি হারিয়ে ফেলে। মাইলস অনেক উঁচু একটি জায়গায় যাওয়ার পর মিগেল ওহিরা তাকে ধরে ফেলে আর মাইলসকে অত্যন্ত ঘৃণা, ক্রোধ ও ক্ষিপ্ততায় বলে, সবকিছুর জন্য তুমিই দায়ী। প্রতিটা পৃথিবীর সকল ধ্বংসলীলা, স্পাইডারভার্স ধ্বংস হওয়ার যে আতঙ্ক আর স্পটের মতো ভিলেনের তৈরি হয়েছে শুধুমাত্র তোমার জন্য। মাইলসকে যদি আর্থ 42 এর মাকড়সা কামড় না দিত, সে যদি কিংপিনের সে ল্যাবে না যেত, তাহলে তার পৃথিবীর স্পাইডারম্যানও বিভ্রান্ত হতো না আর সেও মারা যেত না। আর তার কারণে প্রাউলার মানে মাইলসের আঙ্কেল অ্যারন, সেও মারা যেত না। তার কারণেই এমন একটি পৃথিবী আছে যে পৃথিবীতে কোনো স্পাইডারম্যানই নেই, কেননা সে পৃথিবীর মাকড়সা তাকে কামড়িয়েছে। মাইলসের এই সকল কিছুতে ইন্টারফেয়ার করার কারণে মাল্টিভার্স এখন ধ্বংসের মুখে, আর এই সকল কিছু ঠিক করতে হচ্ছে মিগেল ওহিরাকে। সে আরো বলে যে, তোমার স্পাইডারম্যান হওয়ারই কথা ছিল না, তুমি হচ্ছ একটি ভুলের ফলাফল। স্পটও থাকতো না আর এরকম ধ্বংসলীলাও হতো না, আর মিগেল ওহিরাকেও এত কষ্ট করতে হতো না যদি না মাইলস স্পাইডারম্যানই না হতো। এসব বলার পর মিগেল ওহিরা বলে, কোনো পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যহীন কেন পালাচ্ছ? তখন মাইলস বলে যে, তুমি সকল স্পাইডারম্যানকে আমার পেছনে নিয়ে এসেছো আর এখন হেডকোয়ার্টার একদম ফাঁকা, আর আমি এটাই প্ল্যান করেছিলাম। মাইলস বলে, তোমরা সবাই বলছো যে আমার স্টোরি ক্যানন ইভেন্ট এমন হওয়া উচিত, কিন্তু না, আমি তোমাদের কারো কথা মানবো না, আমি আমার নিজের লাইফের স্টোরি নিজেই লিখব। এটা বলেই মাইলস মিগেল ওহিরার শরীর থেকে পাওয়ার অ্যাবসর্ব করে এবং সেই পাওয়ার দিয়ে মিগেল ওহিরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ইনভিজিবল হয়ে মাইলস হেডকোয়ার্টারের দিকে চলে যায়। ইনভিজিবল হয়ে হেডকোয়ার্টারে স্পাইডার বাইটের নিয়ন্ত্রণে যে মেশিনটি ছিল, যেটি দিয়ে ভিলেনদের ডিএনএ টেস্ট করে তাদের ডিমেশনে পাঠিয়ে দেয়, সে মেশিনটি টার্ন অন করে তার ভিতর চলে যায়। আর মেশিনটা একবার অন হয়ে গেলে তার ফোর্স ফিল্ডও অন হয়ে যায় আর তার ব্রেক করা অসম্ভব। মাইলসকে ফলো করতে করতে অন্যান্য স্পাইডারম্যানরাও এসে হেডকোয়ার্টারে জড়ো হয় আর তাকে থামানোর চেষ্টা করে। মেশিনটি যখনই মাইলসকে অন্য পৃথিবীতে পাঠানোর একদম শেষ পর্যায়ে, তখনই স্পাইডারবাট সে মেশিনটি রিস্টার্ট করার মতো পর্যায়ে চলে যায়, কিন্তু সে সামহাও কি যেন ভেবে মাইলসের দিকে তাকিয়ে মেশিনটি রিস্টার্ট করে না। মাইলস যাবার পর মেশিনটি বন্ধ হয়ে গেলে মিগেল ওহিরা রাগে ক্ষোভে পুরো ব্যাপারে দোষারোপ গুয়েনের উপর দেয় আর বলে, তুমি মাইলসকে পছন্দ করো বলে তুমি ইচ্ছে করেই তাকে আটকাওনি। গুয়েন যেন আর মাইলসকে সাহায্য করতে না পারে সে ব্যবস্থাও তিনি করবেন। এটি বলতে না বলতে সে গুয়েনকে সে মেশিনের ভিতর ঢুকিয়ে দিয়ে তার পৃথিবীতে পাঠিয়ে দেয়। সাথে সাথে গুয়েনের থেকে মাল্টিভার্স ট্রাভেলিং ডিভাইসটিও নিয়ে নেয়। তারপর মিগেল ওহিরা পিটার বি পার্কারকে রেখে অন্য একটি টিম নিয়ে মাইলসকে ধরার জন্য একটি পোর্টাল খুলে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা দেখি গুয়েন তার পৃথিবীতে চলে গিয়েছে এবং সে আর কোনো উপায় না পেয়ে সে তার বাসায় চলে যায়। গুয়েন বাসায় তার রুমের জানালাতে ঢুকে দেখে তার রুম সে যেভাবে রেখে গিয়েছিল সেরকমটাই আছে। পরে সে পাশের রুমে গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে। সে তার বাবাকে কিছুক্ষণ দেখে চলে যেতে নেয়। ঠিক তখন তার বাবা তাকে পেছন থেকে ডাক দেয় আর তার বাবা তাকে বলে, এতদিন কোথায় ছিলে, কি করছিলে? গুয়েন অভিমানের সাথে উত্তর দেয় যে, আমি আমার বন্ধুদেরকে মার্ডার করে বেরিয়েছি। তখন তার বাবা বুঝতে পারে যে সে এখনো তার উপরে সে ব্যাপার নিয়ে অভিমান করেই রয়েছে এবং সে তার পাশের রুমে চলে যায় কিছু না বলে।
তখন গুয়েন তাকে ফলো করে তাকে বলে, তুমি একজন ভালো পুলিশ অফিসার, তুমি যেমন তোমার পুলিশের ব্যাজ পরে তোমার দায়িত্ব পালন করো, কেননা তুমি জানো যে তুমি না করলেও অন্য কেউ একজন দায়িত্ব পালন করবে। আর এই স্পাইডার ওম্যানের মাস্ক এবং ব্যাজ আমার পরিচয়, আর এটা আমার দায়িত্ব। আমি এত কিছু করতে পারি, কিন্তু আমি দিন শেষে যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি বা ভালোবাসি তাদেরকেই আমি প্রোটেক্ট করতে পারি না। তাদের কাছে আমার আত্মগোপন রাখতে হয়। দিন শেষে আমিই একা আর একজন ব্যর্থ মানুষ। তখন তার বাবা বলে, আমি প্রতিজ্ঞা করেছি যে ন্যায়ের পথে থাকবো। তখন গুয়েন বলে, তাহলে তুমি আমাকে অ্যারেস্ট করো। তখন তার বাবা বলে, আমি করতে পারবো না, কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি। তখন গুয়েন খুব অবাক হয় এবং তার বাবাকে আবেগে জড়িয়ে ধরে। তারপর তারা তাদের মধ্যে যে রাগ অভিমান ছিল তা মীমাংসা করে নেয়। এক পর্যায়ে গুয়েনের বাবা তাকে একটি বক্স দিয়ে বলে, এই বক্সে যা আছে হয়তো তোমার কাজে লাগতে পারে। গুয়েন বক্সটি খুলে দেখে যে ওখানে একটি মাল্টিভার্স ট্রাভেলিং ডিভাইস আছে। এই ডিভাইসটি অ্যাকচুয়ালি স্পাইডারম্যান হবি ব্রাউন তার বাসায় রেখে যায়। তারপর গুয়েন তার বাবা থেকে বিদায় নিয়ে মাইলস যে পৃথিবীতে গিয়েছে সেখানে পোর্টাল খুলে চলে যায়। তারপরের সিনে দেখা যায় মাইলস মনে মনে অনেক কিছু ভাবতে ভাবতে খুব দ্রুত তার বাসার দিকে যাচ্ছে, আর মাইলসকে খুঁজে বের করার জন্য মিগেল ওহেরা তার টিম নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে। এর মধ্যে একজন স্পাইডারম্যান মাইলসের রুমের জানালার দিকে তদারকি করতে থাকে যেন সে তাকে ধরতে পারে, কিন্তু তার পাশের বিল্ডিং এর গলিতে হঠাৎ করে পোর্টালের আলো দেখা যায়। সে সেটা চেক করতে যায়। সেখানে গুয়েন তাকে ফাঁদে ফেলে কায়দা করে তার থেকে পোর্টাল ডিভাইসটি নিয়ে নেয় এবং তাকে তার পৃথিবীতে পাঠিয়ে দেয়। তারপর গুয়েন মাইলসের রুমের জানালা দিয়ে উকি মারে। তারপর সিন চেঞ্জ হয়ে যায়। মাইলস তার রুমে ঢোকার পর তার মায়ের সাথে দেখা হয়, আর তখন মাইলস তার মাকে খুব আতঙ্কের সাথে বলে, তোমরা সবাই ঠিক আছো তো? তখন তার মা বলে, হ্যাঁ সব ঠিক আছে, নর্মালি আছে, তোমাকে তো আতঙ্কিত দেখাচ্ছি কেন? তারপর মাইলস তার মাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে এবং তার পরিচয় হিসেবে বলে দেয় যে সে স্পাইডারম্যান। তখন তার মা মনে করে মাইলস কোনো কস্টিউম শো এর জন্য স্পাইডারম্যান ক্যারেক্টার স্টোরি প্র্যাকটিস করছে, তাই তার কথাগুলোকে সিরিয়াসলি নেয় না। তারা যখন কথা বলতে থাকে তখনই সিন পরিবর্তন হয়ে দেখা যায় একটি পুলিশের গাড়ি এসে মাইলসের বাসার নিচে থেমেছে, যেখান থেকে মাইলসের বাবা তাদের বাসায় ঢুকছে, যেটা গুয়েন লক্ষ্য করে। আর তারপরে গুয়েনের মাইলসের রুমে ঢুকে, কিন্তু সেখানে মাইলস ছিল না। তখন গুয়েন কিছুটা সন্দেহ করে। তারপর আবার সিন পরিবর্তন হয়ে মাইলস আর তার মাকে দেখা যায়। এরপর যখন মাইলসের মা পাশের রুমে একটু দূরে চলে যায় তখন মাইলস হঠাৎ গ্লিচ করে ওঠে। তখন সেও গুয়েন দুজনেই বুঝতে পারে যে এটি তার পৃথিবী নয়। সে আরও বুঝতে পারে এটি আর্থ 42, কারণ মাইলসকে যে রেডিও অ্যাক্টিভ মাকড়সাটি কামড়েছিল সেটি আর্থ 42 এর ছিল এবং তার ডিএনএতে আর্থ 42 সিকোয়েন্সে মিশে যায়। আর মেশিনটি যেহেতু ডিএনএ যাচাই করে নির্দিষ্ট পৃথিবীতে পাঠায়, তাই তার ডিএনএতে আর্থ 42 এর ডিএনএ পাওয়াতে তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মাইলস এগুলো ভাবতে ভাবতে দরজা খুলে যায় এবং সেই দরজা দিয়ে মাইলসের আঙ্কেল এসে পড়ে আর তাকে দেখে হতভম্ব হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে অনেক মিস করেছে। তার আঙ্কেলও একটু অবাক হয় তার এই ভঙ্গিতে। তারপর মাইলস ও তার আঙ্কেল ছাদে যায়। মাঝপথে মাইলস আবারও একবার গ্লিচড হয়, যেটা তার আঙ্কেল হালকা আঁচ পায়, কিন্তু সেটা মাইলসকে বুঝতে দেয় না। ছাদে যাওয়ার পর মাইলস আরও শকড হয়ে যায় যে এই পৃথিবীতে মাইলসের বাবা অলরেডি মারা গিয়েছে, আর আশেপাশে দেখে সব জায়গাতেই আগুন লেগে আছে। তখন সে রিয়েলাইজ করে যে এই পৃথিবীতে কোনো স্পাইডারম্যান নেই, কেননা এই পৃথিবীর মাকড়সাটি তাকে কামড়েছিল। এসব অবাক হয়ে দেখতে দেখতে আর ভাবতে ভাবতে হঠাৎ কেউ একজন মাইলসকে পেছন থেকে আঘাত করে ও সে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হয়ে আমরা গুয়েনকে আর্থ 6166 এর উদ্দেশ্যে রওনা হতে দেখতে পাই। তার উদ্দেশ্য এখনো অজানা। এরপর মাইলসকে একটি পাঞ্চিং ব্যাগের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখা যায়। তার আঙ্কেল সেখানে এসে মিউজিক চালু করে দেওয়ার পর প্রাউলার নামের একজন ভিলেন মাস্ক পরে মাইলসের কাছে আসে। এখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট দেখা যায়। অ্যাকচুয়ালি সেই প্রাউলার ক্যারেক্টারটি এই পৃথিবীর মাইলস নিজেই ছিল, আর সেটা দেখে মাইলস নিজে হতভম্ব হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় স্পট তার প্ল্যান মতো মাইলসকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর গুয়েনকে দেখা যায় সে পূর্ববর্তী মুভি স্পাইডারম্যান ইনটু দি মাল্টিভার্সে যে মাইলসের বন্ধু স্পাইডারম্যানরা ছিল তাদেরকে নিয়ে একটি নতুন টিম গঠন করে মাইলসকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে বন্দি করে মাইলস তার হাত ছুটিয়ে শিকল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি দেখাতে দেখাতেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি খুব ইন্টেন্স ও ইন্টারেস্টিং মোমেন্টে গিয়ে শেষ হয়ে যায়।
এমন একদিকে বোঝাই যায় যে এই মুভিটির আরও একটি পার্ট বের হবে, আর সেটির ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে, যার নাম স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্স। মুভিটি 2024 সালে রিলিজ পাবে। মুভিটি এমন একটি ইন্টারেস্টিং পার্টে গিয়ে শেষ হয়েছে যে আমি পরবর্তী পর্ব দেখার জন্য খুবই ইন্টারেস্টেড। কিন্তু পরবর্তী মুভিটি রিলিজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর আমরা সবাই জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। আর আশা করি সেই মুভিটি এই মুভিটির থেকেও খুব ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবে, আর খারাপ লাগলে ডিসলাইকও করে দিতে পারো। আর কি করে আমি আমার এই এক্সপ্লেনেশন ভিডিওগুলো আরও গোছানো সুন্দর করে তুলতে পারি তাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। আর তোমরা নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রত্যাশিত মুভিটির এক্সপ্লেনেশন করে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। বাই বাই।